রাত এবার নিজের হাত দিয়ে রুদ্ধের মুখ চেপে ধরে বলল, মাথা ঘোরাবেন না, কথা ঘোরাবেন না ফাজিল লোক। আপনি না বলেছিলেন দেশে ফিরে পুফিকে বাবু গিফট দেবেন? ওটা কান্না থামাতে বলেছিলাম। রাত নাক ফুলিয়ে অন্যদিকে ফিরে বলল। আপনি খুব পচা। রাত গাঢ় হয়ে এসেছে। চারপাশে এক নিঃশব্দ মুগ্ধতা, যেন শব্দ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে পাহাড়ের কোল ঘেঁষে। দূরের কাছে বসে থাকা পাখিরা নীরব, শুধু বাতাস মাঝে মাঝে পাইন পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়ে জানালার পর্দা কাঁপিয়ে দিয়ে যায়। আকাশে তারা জ্বলছে নিঃশব্দে, যেন কেউ টুপটাপ ভরে রেখেছে আগুন মাখা বিন্দু। রিসর্টের আলোগুলো দূর থেকে দেখে মনে হয় পাহাড়ের বুক জুড়ে জোনাকির ঝাঁক ছড়িয়ে আছে। কাঠের ঘরের চালায় টিনের মতো করে জমে আছে শিশির, বারান্দার রেলিং ঠান্ডায় জমাট। তারপর ধীরে ধীরে রাত গলে যায়। প্রথমে দূরের পাহাড়ের কাঁধে হালকা রং আসে, বর্ণহীন নীলাভ। পাখিরা ধীরে ধীরে ফিরে আসে, এক একটা ডাক যেন কোনো ঘুমন্ত শহরকে জাগিয়ে তোলে। চাঁদের আলো ফিকে হয়ে যায়, তার জায়গায় সূর্য তার কোমল সোনালি আঙুল ছুঁয়ে দেয় মেঘের গায়ে। আকাশে তখন এক মিষ্টি কমলার আভা, এবং মনে হয় এই সকাল শুধু আলোর নয়, নতুন কিছু বলার। চারিদিকে ছড়িয়ে থাকা কুয়াশা একটু একটু করে সরে যায়, পাহাড়ের গা ধুয়ে দেয় রোদের স্নিগ্ধতায়। একটা নতুন দিন, এক নতুন মন নিয়ে হাজির হয়। সকালে ছেলেরা আগেই উঠেছে ডেকোরেশনের বাকি কাজ কমপ্লিট করতে। রুদ্ধ সবার আগে ঘুম থেকে উঠিয়ে কাজে লেগে পড়েছে। বাড়ির বড় ছেলে সে, তাই দায়িত্বের ভারটাও বেশি তার কাঁধে। রাতের ঘুম ভাঙলো বেশ দেরি করে। ঘুম থেকে উঠে চোখ পিট পিট করে তাকালো, তারপর উঠে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। জানালার শপের পর্দা সরাতেই চোখে পড়ল রুদ্ধকে, যেখানে কালো জ্যাকেট পরে সবাইকে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো বুঝিয়ে দিচ্ছে, এক হাত পকেটে গুজে। রাত রুদ্ধের দিকে তাকিয়ে মুচকি হাসল। মানুষটা এত সুন্দর কেন? রাত রুদ্ধের দিকে আরেক পলক তাকিয়েই দ্রুত পা বাড়ালো ওয়াশরুমে ফ্রেশ হতে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দুপুর গড়িয়ে গেল নিঃশব্দে। সূর্য তখনও আকাশে, কিন্তু আলোটা কেমন যেন ম্লান, একটু ক্লান্ত সোনালি ঝিলিক ছড়িয়ে পড়েছে চারপাশে। শীতের দিনে সময় যেন একটু বেশি দ্রুত হাঁটে। রোদের কোমলতা টানা না পড়তেই চারদিকে এক বিষণ্ণ নরম আলো নেমে আসে। আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে। নীলের গায়ে লেগে আছে হালকা শুভ্র তুলার ছায়া। পাহাড়ের গায়ে হালকা কুয়াশা জমে উঠেছে। গাছের পাতাগুলো স্থির, বাতাসে একটা ঠান্ডা গন্ধ। রিসর্টের চারপাশ গান বাজনা আর নাচ গানে মেতে উঠেছে। চতুর্দিকে আলোকসজ্জা, ঝিকিমিকি রঙিন লাইট, ঝুলন্ত লণ্ঠন আর চারপাশে বাল্বের মতো ছোট ছোট লাইট দিয়ে এক মায়াময় পরিবেশ তৈরি করা হয়েছে। মাটির উপর পাতার মতো সবুজ কৃত্রিম ঘাস পাতা, আর তার উপর রঙিন গালিচা আর বাহারি কুশন ছড়িয়ে ছিটিয়ে রাখা। মাঝখানে এক লম্বা কাঠের মঞ্চ। মঞ্চের পেছনে ফুলের মালা দিয়ে লেখা মেহেদি নাইট অফ লাভ। মঞ্চের চারদিকে বসানো হয়েছে গরম বাতাস চলা হিটার, কারণ শীত পড়েছে বেশ। এক কোণে ছোট্ট এক স্টল, সেখানে মেহেদি ডিজাইনার বসে আছেন। মেয়েরা লাইনে দাঁড়িয়ে একে একে হাত রাঙাচ্ছে। আরেক কোণে চায়ের স্টল, গরম গরম কেক, পেস্ট্রি আর বারবিকিউয়ের গন্ধ বাতাসে মিশে আছে। পেছনের দিকে বড় পর্দায় চলছে স্লাইড শো, বরকনের ছোটবেলার ছবি, বন্ধুদের মজার মুহূর্ত আর পরিবারের হাসি মুখ। ডিজে মিউজিকে মিশে আছে হালকা তাল নাচ, হাততালি, হাসি আর মেহেদির আলতায় ভেজা এক নরম আনন্দ। চারিপাশে ফানুস উড়ছে, কেউ কেউ হাতে হালকা শাল জড়িয়ে ছবি তুলছে, আবার কেউ পুরনো গান গাইছে গলা মিলিয়ে। এত হই হুল্লোড়ের মাঝেও শুভ্রা নাক চোখ মুখ কুঁচকে তার ভাইদের খুঁজছে, কাঁদো কাঁদো মুখ করে। এদিকে ওদিকে ফিরে খুঁজতে খুঁজতে খুঁজেও পেল তার ভাইদের। ভাইয়া ভাইয়া দেখ, মেহেদি আর্টিস্ট কত খারাপ। আমাকে 2 হাত ভর্তি মেহেদি দিয়েছে, কিন্তু বুড়ো আঙ্গুলে মেহেদি দেয়নি কেন? নাচের মাঝখানে আমি এখন থামস আপ দেখাবো কিভাবে? হ্যাঁ, তুমি মেহেদি আলাদের টাকা দিবা না। এ কী ধরনের মেহেদি ডিজাইনার আনছো তোমরা বিয়ের অনুষ্ঠানে? ছি! ওইদিকে মৃত্তিকা আপুর হাতের সব জায়গায় মেহেদি দিয়ে পড়ে আছে। বাচ্চাদের মতো মৃত্তিকার দিকে আঙুল দেখিয়ে নাক ফুলিয়ে বলে শুভ্রা। এই চন্নি, কান্দিস কেন? তখনই হাতে একটা কোকের বোতল নিয়ে হাজির হলো জিহাদ। শুভ্রাকে ঢং করে কান্না করতে দেখে শুভ্রার কারে এক হাত রেখে বলল, এই ছাগল সর, খবরদার কাটা গায়ে নুন মরিচের গুঁড়ার ডালিস না, তোকে আমি কাঁচা খেয়ে ফেলবো। কথাটা বলে লেহেঙ্গা উঁচু করে সেখান থেকে চলে গেল শুভ্রা।
আহুর মেহেদি দেয়া শেষে সবাই মিলে মেহেদির ফটোশ্যুট করছে। এখন রাতও আজ নতুন বউদের মতো দু হাত ভরে মেহেদি দিয়েছে। মেহেদির ভাঁজে লুকিয়ে রেখেছে রুদ্ধের নামও। মেহেদি দেয়া শেষ হতে খাওয়া দাওয়া, গান বাজনা আর ছবি তোলায় ব্যস্ত ছিল সবাই। তার মধ্যেই হুট করে শুভ্রার কাছে কল আসলো সাবির। শুভ্রা কপাল কুঁচকে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কল ধরে বলে, জলদি বলো। আহু আপুর মেহেদি সন্ধ্যা আজকে, অনেক ব্যস্ত আমি। হয়েছে, আর বলতে হবে না কেমন ব্যস্ত, ভালো দেখতে পারতেছি। হি হি না করে একটু হাসো। এদিকে আসবো মানে? কোথায় তুমি? এই তো তোমার সামনে দেখো, বিশাল বড় একটা গাছ আছে, সেই গাছের চিপায়। চুপ থাকো, আমি এখন কোনো চিপাচাপায় যাইতে পারবো না। ভাইরা সব চারপাশে কাজ করতেছে, আর তুমি এখানে আসলে কোন সাহসে? হ্যাঁ, তোমাকে অ্যালাউ করলো কিভাবে এরা? টাকা মোনা? ঘুষ দিচ্ছ? আগে হ্যাঁ। আমি আসতে পারবো না, আসছো যখন ফ্রিতে খাইয়া চলে যাও, টাটা। বলেই মুখের উপর ফোন কেটে দিল শুভ্রা। তারপর আবার আনন্দে হই হই করতে লাগলো বন্ধুদের সাথে। আজ মেহেদি লাগানো শেষে সবাই বিভিন্ন ভিডিও করতে ব্যস্ত ছিল, আর অন্যদিকে ছেলেরা কাজ করতে ব্যস্ত। এভাবেই মেহেদি সন্ধ্যা হই হুল্লোড় করে পার হয়ে গেল। পরদিন সৈরু হিল রিসর্টের এক মনোরম পাহাড়ি পরিবেশে গায়ে হলুদের প্রোগ্রামটা করার অনেক ইচ্ছে ছিল আহুর। তার ইচ্ছেতেই গায়ে হলুদের প্রোগ্রাম থেকে শুরু করে মেহেদি সন্ধ্যা এবং বিয়ের অনুষ্ঠানে এখানে করা হবে। রুদ্র আর আহুর গায়ে হলুদের থিম রং হলুদ সাদার মিশেলে। পাহাড়, সূর্যাস্ত ও গাঁদা ফুলে মোড়ানো হলুদের উৎসব। প্যান্ডেলের প্রবেশ মুখে বাঁশ দিয়ে তৈরি একটি আর্চওয়ে, যা পুরোটা গাঁদা ফুল ও পাতা দিয়ে মোড়ানো। আর্চের মাথায় ঝুলছে ছোট ছোট ঝাড় লাইট। মাটির দুপাশে রাখা মাটির প্রদীপ, যার ভেতরে মোম জ্বলছে। বাঁশের তৈরি ছোট ছোট চৌকি, যার ওপর সাদা ও হলুদের কুশন। পাশে রাখা বড় বড় রতনের টেবিল, তার উপর কলস ভর্তি ফুল। প্রতি চৌকির পাশে ছোট একগুচ্ছ গাঁধার মালা রাখা, অতিথিদের হাতে পরার জন্য। বাতাসে দুলছে কাগজের তৈরি হলুদ বৌটা আর শঙ্খের নকশার ঝুলন্ত পেন্ডেন্ট। একটি উঁচু কাঠের ডেকে তৈরি মঞ্চ, চারিদিকে বাঁশ আর খড় দিয়ে তৈরি খোলামেলা ছাউনি। পেছনে গাঁদা ফুল দিয়ে তৈরি বিশাল সূর্যের প্রতীক মান্ডালা শেপের। তার পেছনে ঝুলছে সাদা পাতলা নেটের পর্দা, সেখানে ফেরি লাইট জ্বলছে ধীরে ধীরে। মঞ্চের দুপাশে রাখা বড় দুইটি শাখা গাছ, যেটা পুরোপুরি মোমবাতি ও ফুলে সাজানো। স্টেজে বসার চেয়ার নয়, একটি নিচু পাটাতনে বিছানো মসলিনের আসন। কনের মাথার উপর ছোট ছাউনি, গাঁদা ফুলে মোড়ানো। স্টেজের চারপাশে ছড়িয়ে আছে বেলি ফুল। পুরো প্রাঙ্গণ জুড়ে পাতলা সুতোয় ঝুলছে ছোট ছোট কাগজের তৈরি পাখি, ফুল আর ভালোবাসার চিরকুট। সূর্য ডুবে গেলে আলোর ঝিকিবিকিতে মনে হচ্ছে তারা উড়ছে। কাঠের টেবিল, সাদা ক্যানভাসের টেবিল ক্লথ। প্রত্যেক টেবিলের মাঝখানে ছোট্ট কাচের পাত্রে সাদা গোলাপ আর হলুদ গাঁদা। বাতাসে ভাসে বেলি ও গন্ধরাজের গন্ধ ভেসে বেড়াচ্ছে। রাতের আজ পরনে কোলার পিস কালারের শাড়ি। রাত আজ ড্যান্ডেলিয়ন হলুদ রঙের একটা শাড়ি পরতে চেয়েছিল, কিন্তু রুদ্র তাকে সেটা করতে দেয়নি। পরনে তার স্বর্ণের গহনা। বেশি ভারী শ্বাস দিতে পারেনি রুদ্ধের কারণে। লোকটা তাকে লিপস্টিকটাও ভালোভাবে দিতে দেয়নি। রাত রাগ করে ঠোঁট ফুলিয়ে রুম থেকে বেরিয়ে এসেছে শুভ্রাকে খুঁজতে। তখনই চারপাশে ডেকোরেশন সবগুলি দেখছিল। আহু ততক্ষণে তৈরি হয়ে স্টেজে বসে পড়েছে। আহু বউ হয়ে মঞ্চে বসে ফুলের চেয়ারে মৃদু অথচ স্পষ্ট নিয়ন্ত্রিত স্বরে গান বাজছে। বাড়ির সবাই আজ অসম্ভব সুন্দর করে সেজেছে। রুদ্ধের পরনে আজও শুভ্র রঙার পাঞ্জাবি। রাত বিরক্ত হলো রুদ্ধের দিকে তাকিয়ে। এই লোকটাকে এই রংটা কি পেয়েছে আল্লাহ মালিক জানে। রাতের জন্য তো এক গাদা হালকা গোলাপি রঙের শাড়ি কিনে এনেছে, অথচ তার সাথে নিজেও ডজন খানেক সাদা রঙের পাঞ্জাবি কিনে রেখেছে। তবুও অসম্ভব স্নিগ্ধ ও আকর্ষণীয় লাগছে লোকটাকে। বংশের বড় ছেলে হওয়ায় ভীষণ দায়িত্ব তার কাঁধে। এদিক ওদিক দৌড়ে দৌড়ে কাজ করছে, অথচ তার বউ হয়ে রাত কিছুই করে না, বরং এখনও নতুন বউয়ের মতো হাত গুটিয়ে বসে থাকে। অথচ এই বাড়ির একজন সদস্যেরও এই বিষয়ে কোনো অভিযোগ তোলেনি। একদম আদর আদর করে তুলে মাথায় রেখেছে তাকে। রাত বলতে বাধ্য, এত আদর তার নিজের বাড়িতেও কখনো পায়নি। আহু স্টেজে উঠে বসতেই রুদ্র কেউ পাশেও এসে বসানো হলো।
তার পরনে আজ অফ হোয়াইট কালারের একটা পাঞ্জাবি। শুভ্রা, মৃত্তিকা, মৃদু তারা তিনজনে আজ একই জামাটা পরেছে। তিনজনের সাজ আজকে একই রকম। একে একে সবাই বর ও কনেকে হলুদের ছোঁয়া দিতে লাগলো। সবার শেষে রুদ্র আর রাত একসঙ্গে গিয়ে রুদ্র আর আহুকে হলুদ ছুঁয়ে এলো। তারপর এক এক করে সবার হলুদ দেওয়া শেষ হলে নাচ গানের পালা শুরু হলো। শুভ্র, মৃদু, মৃত্তিকা তিন বোনই পারফরমেন্স করবে আজ। হিসাবেরই প্রিপারেশনে স্টেজ রেডি করতে লাগলো। সবাই বরগণে উঠে এসে স্টেজের সামনে তাদের জন্য রাখার চেয়ারে এসে বসে পড়ল। রাত তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলছিল। তখনই আচমকা রুদ্ধ তার কোমর ধরে টেনে নিয়ে গেল তার সাথে করে। রুদ্ধের এমন কাজে হসকে গেল রাত। এই লোকের আবার কি হলো? রুদ্ধ রাতকে তাদের নিজস্ব বরাদ্দ রুমে নিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরে জিজ্ঞেস করল, কি সমস্যা বউ, এভাবে ঠোঁট ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, পাগল বানাতে যাচ্ছ আমাকে? সবার সামনে যদি কিছু করে বসি তখন কি করবে শুনি? বলেই রাতের ঠোঁটে শব্দ করে একটা চুমু খেল রুদ্ধ। রাত হতভম্ব হয়ে গেল রুদ্ধের এহেন কাজে। পাগল লোকটার হলো কি আবার? রুদ্ধ রাতের হাত ধরে তখনই টেনে নিয়ে যেতে লাগলো বাহিরে। রিসোর্ট থেকে একেবারে বাহিরে এসে একটা প্রাইভেট কারে ফ্রন্ট সিটে রাতকে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গেল। রাত রুদ্ধের দিকে তাকিয়ে বলল, কি হলো কি? কই নিয়ে যাচ্ছেন আমাকে? গেলেই দেখতে পাবে। এখন চুপচাপ করে আসো তো, কোলের উপর বসবে, আসো। না, আমি এখানেই। রাতের কথা বলার আগেই তাকে এক টান দিয়ে নিজের কোলের ওপর বসিয়ে দিল রুদ্ধ। তারপর রাতকে বুকের মধ্যে টেনে সিট বেল্টটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। রাত রুদ্ধের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, আবার শুরু করে দিয়েছেন আপনার পাগলামি। ওদিকে রুদ্র ভাই আর আহু আপুর হলুদের প্রোগ্রাম শুরু হলো কেবল, আর আপনি আমাকে বাহিরে নিয়ে যাচ্ছেন। কি ভাববে ওরা? কিছুই ভাববে না। এত বছর বাড়িতে প্রোগ্রাম হয়েছে, আমি কখনোই ছিলাম না, আজও থাকবো না, সাথে বউও থাকবে না। আমার বউ থাকবে আমার সাথে। বলে রাতের কপালে আরেকটা চুমু খেয়ে রাতের মাথাটা বুকের সাথে চেপে ধরল। আর এক হাতে ড্রাইভ করতে করতে আবার বলল, পারলে এখন চুপচাপ আমার বুকের ওপর মাথা রেখে ছোট্ট একটা ঘুম দাও, দরকার আছে। রাত রুদ্ধের এ কথার মানে বুঝল না, কিন্তু কোল থেকে সরিয়েও বসলো না। চুপচাপ রুদ্ধের বুকে মাথা রেখে চোখ বুজে পড়ে থাকলো রুদ্ধের বুকে। ডান্স পারফরমেন্স শেষ হতেই শুভ্রা, মৃত্তিকা, মৃদু তিনজনই নেমে গেল। মৃত্তিকা আর মৃদু তিনজনেই যে যার মেকআপ ঠিক করতে লেগে গেল, কারণ নাচের কারণে মেকআপ একটু নষ্ট হয়ে গেছে। এসব বিষয় তারা আবার ভয়ানক সিরিয়াস। তারপর হলুদের ফাংশনে আছে সুন্দর ছবি না উঠলে, ভিডিও না উঠলে সর্বনাশ হয়ে যাবে। তখনই শুভ্রা পাশে থাকা ওয়াইনের বোতল দেখে থমকে গেল। ও মা গো, দুষ্টু পারি! তার কত দিনের শখ ছিল একটু সামনে থেকে দেখার। শুভ্রা হাত বাড়িয়ে বোতলটা হাতে তুলে নিল। ঘুরিয়ে ঘুরিয়ে কাচের বোতলটা দেখতে লাগলো। এবার তার হালকা একটু একটু খেতে মন চাচ্ছে। ভাবলো এক চুমুক খেলে খুব বেশি ক্ষতি হবে না। যে ভাবা সেই কাজ। ওনার তলে বোতলটা নিয়ে বোনদের অগোচরে সেখান থেকে চলে আসলো। রিসর্টের সুইমিং পুল এরিয়াটা এখন পুরো ফাঁকা। সেখানেই গেল বোতলটা হাতে নিয়ে। শুভ্রাকে এভাবে লুকিয়ে যেতে দেখে সাভিও তার পিছু নিল। সেও এখানে এসেছে শুভ্রার পিছু পিছু। যদিও বহু কষ্টে তাকে একটা রুম ম্যানেজ করতে হয়েছে। শুভ্রার দিকে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করলেও শুভ্রা চুরি চুরি ভাব নিয়ে চোরের মতো কোথাও যাচ্ছে। সাভি মনে মনে ভিড় করে বলল, কি ব্যাপার হয়েছে ঠিক এই মেয়ের? না, এই বেয়াদব মেয়ের উপর তো এখন আমার সন্দেহ হচ্ছে। কি আকাম করলো এই মেয়ে? বলেই পিছু নিতে থাকলো শুভ্রার। ওরে বাবা, এই মহিলা, তুমি মদের বোতল চুরি করছো? ছি 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 ছি, চুন্নি মহিলা! তাই তো বলি, এই মহিলা এমনি চিপা চায় কেন? ছি, আমি ওরা ভাবলাম চিপা এসে লোকে লোকে তুমি আমাকে ফোন দিয়ে চুমু খেতে যাবা। মনে মনে এই আশা দিয়ে নাচতে নাচতে তোমার পিছু পিছু আসলাম, যাতে ফোন দিলে এক লাফে তোমার সামনে আসতে পারি। তুমি আমাকে দেখে ফেলছো কেমনে? দেখে ফেলছি মানে? আমি তো তোমাকে দেখতে এসছি এত দূর। তুমি তোমার ভাইয়ের প্রোগ্রামের কোমর দুলিয়ে দুলিয়ে নাচবা, তা তোমার ভাইয়ের বন্ধুগুলো দেখবে, অথচ আমি দেখতে পারবো না, তা কি হয়? কিন্তু তুমি মহিলা সিলেটে এসেছে এই সমস্ত কাণ্ড করার পরিকল্পনা করে রাখছো, তা তো বুঝি নাই। ছি! শুভ্রা কোনো মতে বোতলটা পাশে রেখে আমতা আমতা করতে করতে বলল, আসলে বাবু, ওই হয়েছে কি, আমার তো সামনাসামনি ওয়াইনের বোতল দেখার অনেক শখ ছিল, তাই হাতে নিয়ে একটু দেখছিলাম। দেখো বোতলটা কত চকচকা, দেখছো? একদম চকচক করতেছে। আমার না একটু খাইতে শখ জাগছে, বুঝছো বাবু? আমি জাস্ট এক চামচ খাবো,
প্রমিস। এই মহিলা, একদম না। ওর আইডিয়া আছে এসব খাইলে কি হয়? আমার অবশ্য নাই। হাত থেকে ফেলো এটা। ছি ছি, তুমি মদ না খাইয়ে মাতাল থাকো। ওই এক চুমুক খাইলে তো দুনিয়ায় নাড়াই দিবা পোড়া। তার উপর আমি একটা ভুলে ভালো সুন্দর ছেলে তোমার সামনে দাঁড়িয়ে উল্টা পাল্টা কিছু করে বসলে, না না ভাই, আমি রিস্ক নেব না। হাত থেকে আরে ধুর। বলেই বোতলটা ফেলে দিয়ে নাক ফুলিয়ে হাঁটা দিল শুভ্রা। সাফি পিছু পিছু দৌড় দিল তার। এই মেয়ের মাথায় মাঝে মধ্যে কি ওঠে বুঝে পায় না সে। টানা 3 ঘন্টা ড্রাইভ করে রুদ্ররা নাজিমগড় গার্ডেন রিসর্টে গিয়ে পৌঁছালো। সিলেটের খাদিম নগরে চা বাগান আর নদীর ধারে অবস্থিত এর রিসর্টে গিয়ে পৌঁছতেই এই রাতকে টেনে তুলল রুদ্ধ ঘুম থেকে, কিন্তু রাত উঠতে চাইল না। গুটিছুটি মেরে আবার উদরে বুকের মধ্যে যে ঘুমিয়ে পড়ল। রুদ্ধ কল করে তাদের রুমের চাবি নিয়ে রাতেকে কোলে নিয়ে পা বাড়ালো নিজেদের জন্য আগে থেকে বরাদ্দ করে রাখা রুমে গিয়ে রুদ্ধ রাতকে শুইয়ে দিল বিছানায়। রাত তখন ঘুমিয়ে কাদা হয়ে আছে। রাতের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে এই মেয়েকে বলেছিল হালকা পাতলা একটু ঘুম দিতে, আর মেয়ে পুরো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। রুদ্ধ তাদের রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশে মেঘ জমে লাল আভায় ভরে গেছে, খুব সম্ভবত বৃষ্টি হবে। বারান্দায় বসে পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিয়ে তা লাইটার দিয়ে ধরালো। বেশ অনেকদিন পর সিগারেট খাচ্ছে সে আজ। পরনের পাঞ্জাবির গলার কাছে থাকা দুটো বোতাম খুলে দিয়ে পাঞ্জাবিটা খুলে ফেলল। সিগারেটে একটা টান দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ জোরে নিঃশ্বাস টেনে শ্বাস নিল রুদ্ধ। তারপর কিছু একটা মনে করে সিগারেটটা পাশে রেখেই রুমের দিকে পা বাড়ালো। পুরো ঘরের লাইট নিভালো, শুধুমাত্র একটা মোমবাতি জ্বালিয়েছে রুদ্ধ। মোমের মৃদু আলোয় বিছানায় শুয়ে থাকা রাতের দিকে তাকালো রুদ্ধ। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে রাত, পুরো গভীর ঘুমে আছে রাত। এই মুহূর্তে মেয়েটাকে টেনে তুলতে ইচ্ছে হলো না রুদ্ধের। ধীর পায়ে এগিয়ে গেল রাতের দিকে, তারপর রাতের পাশে গিয়ে বসে আলতো হাতে তার মাথায় হাত বোলালো। রাতের 2 হাত ভর্তি মেহেদি। রুদ্ধ রাতের বাম হাত নিজের হাতের মুঠোয় তুলে নিয়ে তখনই রাতের অনামিকা আঙ্গুলে কনিষ্ঠা আঙ্গুলের পাশ ঘেঁষে থাকা ছোট্ট হার্ট শেপের একটা লাল টুকটুকে তিল দেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সেটা। এতদিন কেন এই তিলটা তার চোখে পড়েনি? এমন তিলও হয়? রাতের মাথার দুপাশে হাত ভর দিয়ে টুকে রাতের কপালের গভীরে চুমু খেল। ঘোর লাগা দৃষ্টিতে দেখতে থাকলো তার রাত রঙ্গনাকে। রাতের কানের লতিতে একটা ছোট্ট করে চুমু খেয়ে ফিসফিসিয়ে রুদ্ধ বলল, মাই হোয়াইট রঙন। তারপর আবার চুমু খেলো রাতের কপালে, তারপর চোখের পাতায় নাকে কণ্ঠনালীতে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো রাতের ছোট্ট মুখটা। ঘুম ছুটে গেল রাতের এমন করায়। চোখ পিটপিট করে তাকালো রাত রুদ্ধের দিকে, বোঝার চেষ্টা করলো তারা কোথায়। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে রুদ্ধের দিকে তাকালো, যে কিনা হাঁটুতে ভর দিয়ে তার উপরে ঝুঁকে আছে। রাত কপাল কুঁচকে রুদ্ধকে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে আসছেন আমাকে? নাকি সেই রাতের মতো সারা রাস্তা গাড়ি চক্কর দিয়ে ঘুরিয়ে আবার নিয়ে এসেছেন রিসর্টে? আর এটা কোন রুম কি চেঞ্জ করেছেন? রুদ্ধ রাতের কথার উত্তর না দিয়ে রাতকে কোলে তুলে নিল, তারপর বারান্দায় পা বাড়ালো। বারান্দায় গিয়ে রাতকে কোলে নিয়েই চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল। রুদ্ধ আচমকায় রাতের ওষ্ঠজোড়া আবদ্ধ করে নিল নিজের ওষ্ঠে। কেঁপে উঠল রাত, খামছে নখ বসিয়ে দিল রুদ্ধের পিঠে। আকাশে তখন তোলপাড় শুরু হয়ে গেছে। দূরের মেঘগুলো যেন সাই করে ধেয়ে আসে পাহাড় ছুঁয়ে। হাওয়ার শীষে গাছের পাতাগুলো একদিক থেকে আরেক দিকে কাঁপছে। রাত চুপচাপ রুদ্ধের বুকে হেলান দিয়ে মেঘের গর্জন শুনছে। হালকা বিদ্যুৎ চমকালো আকাশের বুক চিরে। রুদ্ধ আসতে বলল, ঝড় হবে হয়তো। আকাশের কালচে নীলতা গিলছে ধূসর হাওয়া, কেমন জানি কাঁপুনি ধরিয়ে দিচ্ছে বাতাসে। ব্যালকনির চারপাশে বাতাসের পর্দা দুলছে। দূরে কোথাও একটা জানালা খট করে বন্ধ হয়ে গেল হাওয়ায়। সাথে সাথেই কেঁপে উঠল রাত। রুদ্ধের বুক থেকে মাথা তুলে উঠতে যাবে এমন মুহূর্তে রুদ্ধ রাতকে নিজের বুকের মাঝখানে টেনে ধরে কপালের সাথে কপাল ঠেকিয়ে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, উঠো না। বাতাস ছুটেছে অনেক, রুমে চলুন তাহলে। রুদ্ধ রাতের কথা শুনল না। রাতের ঘাড়ের পেছনে হাত রেখে মুখটা ভীষণ কাছে আনলো। রাতের গোলাপের পাপড়ির ন্যায় পেলব ঠোঁটে পুরো অধর যুগল ঘষে দিতেই গুঙিয়ে উঠল রাত। রুদ্ধের বুকে হাত দিয়ে রুদ্ধকে সরিয়ে দিতে গেলে রুদ্ধ নিজের সঙ্গে রাতকে আরো গভীরভাবে চেপে ধরল। তারপর ঠোঁটের পাশটাতে ঠোঁট লাগিয়ে নেশাগ্রস্ত গলায় বলল,
এত জ্বালাচ্ছ কেন রাত পাখি? এই ছোট্ট শরীরটা আমার থেকে দূরে দূরে থাকে, তা যে আমি সহ্য করতে পারি না। কেন দূরে দূরে থাকো বলো তো? আজ এর মাসুল দিবে, তারপর ছাড়া পাবে। বলে এক ঝটকায় পাজা কোলে তুলে নিল রাতকে, তারপর পা বাড়ালো রোমে। বিছানার কাছে এসে রাতকে শুইয়ে দিয়ে গলার মাঝে মুখ ডুবিয়ে দিল। রাতের ঘাড়ে কামড়ে ধরেই এক হাত বাড়িয়ে বিছানার পাশে ছোট্ট টেবিলে চলতে থাকা মোমটা নিভিয়ে দিল। নরম কোমরের মতোই বেঁকে গেছে সকালের সূচনা, সূর্যের কোমল আলো যেন মেঘের আঁচলে লুকানো একটা লাজুক হাসি। হাওয়া আজ নিঃশব্দে পায়ের চরণ ফেলে হেঁটে বেড়াচ্ছে বাগানে, আর আকাশ সে যেন ঘুম ভাঙা কারো চোখ, অর্ধেক খোলা অর্ধেক স্বপ্নে ভেজা। সবুজ পাতার গায়ে শিশিরের স্পর্শ, ঠিক যেন কারো মনের গভীরে রাখা নরম এক স্পর্শের স্মৃতি। এমন সকালের সৌন্দর্য যার প্রতিটি মুহূর্তেই সময় ধীরে ধীরে গলে পড়ে, তুলে আনে শান্তির কুয়াশা। আড়মোড়া দিয়ে চোখ পিটপিট করে তাকালো রাত, উঠে বসে বোঝার